নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য হিং ও মেথি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি উচ্ছে রেসিপি। যারা উচ্ছে খেতে ভালোবাসে না তাদের এইভাবে একবার বানিয়ে দিন, তারাও দেখবেন চেটেপুটে খাবে, এতটাই টেস্টি হয় খেতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা দেখে নিন আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে যে দুটো করলা নিয়েছিলাম সেই করলাগুলো দেখুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। করলাতে যদি বীজগুলো বড় হয়ে যায় তাহলে বীজগুলো বাদ দিয়ে দেবেন। আমি যে করলাগুলো নিয়েছিলাম তার বীজগুলো ছিল একদমই কচি, সেই জন্য বীজগুলো নিয়ে নিয়েছি। আর নিচ্ছি দেখুন বেগুন, আর বেগুনের মধ্যে রয়েছে পোকা, অল্প একটু পোকা আছে, সেটা বাদ দিয়ে দেব। আর বেগুনগুলো দেখুন এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। আর বেগুনের মধ্যে যে পোকাটা আছে সেটাও আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর আলুগুলোও দেখুন লম্বা লম্বা করে দেখুন কেটে নিচ্ছি। সমস্ত সবজি দেখুন লম্বা করে কেটে নিয়েছি, আলু, বেগুন, উচ্ছে আর বড়ি তো আছেই। দেখুন সমস্ত কিছু লম্বা করে কেটে নিয়েছি। এবার একটি মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর নিয়েছি 1 চামচ পোস্ত। দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেখুন অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর সিলবারটায় যদি আপনারা মশলাটা বানান তার টেস্ট কিন্তু একেবারেই অন্যরকম হয় আর খুবই সুন্দর খেতে হয়। হাতে যখনই সময় থাকে তখনই আমি সিলবারটায় মশলা বেটে নেওয়ার চেষ্টা করি। দেখুন সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটি বানানো হয়ে গেছে, একটি বাটিতে তুলে নিচ্ছি। সর্ষে বাটার সময় অল্প পরিমাণে লবণ দিলে সর্ষে আর কিন্তু তেতো থাকে না। এই টিপসটা যারা জানেন না অবশ্যই শিখে নিন। এদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কড়াইয়ের ডালের বড়িগুলো লাল লাল করে প্রথমে ভেজে নিচ্ছি। এগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে একটি পাত্রে বড়িগুলো উঠিয়ে নিচ্ছি। এরপর ওই তেলেই দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এরপর ওই তেলেতে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা বেগুনেতে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে বেগুনগুলো ভেজে নেব, যাতে বেগুনের ভিতর লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকে যায়। যেটুকু পরিমাণ তেল ছিল সেই তেলেতেই কিন্তু বেগুনগুলো ভেজে নেব, আদার্স কোনো তেলের ব্যবহার করব না। আর দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো পাত্রে উঠিয়ে নিচ্ছি। বেগুনগুলো উঠিয়ে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হিং। দেওয়ার পর লম্বা করে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিয়েছি। উচ্ছের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এখন করলাগুলো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে একে একে ভেজে রাখা আলু, বেগুন আর কিছুটা পরিমাণে বড়ি দিয়ে দেব, তবে সব বড়িটা দেব না, কিছুটা পরিমাণ বড়ি দিয়ে দেব। শেষে দিয়ে দেব 2 চামচ মতো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে সর্ষে বাটা আছে সেহেতু বেশিক্ষণ কষাবো না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। চচ্চড়ি একটু মাখো মাখো হলে খেতে বেশি ভালো লাগে। সমস্ত সবজি যেহেতু সিদ্ধই আছে তাই ঢাকনা দিয়ে আর ঢাকা দেব না। এদিকে দেখুন একটি বাটি নিয়ে নিয়েছি, বাটিতে আরও 1 চামচ হিং দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। হিংটা দেখুন জলেতে ভালোভাবে গুলে নিচ্ছি। ভালোভাবে গুলে দেখুন এই উচ্ছের চচ্চড়িতে দিয়ে দিচ্ছি। এভাবে হিংটা জলে গুলে দিলে উচ্ছের চচ্চড়িতে হিঙের গন্ধটা খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়।
দিয়ে দেওয়ার পর স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। আপনারা চাইলে চিনি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, তবে আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি, তাতে খেতে বেশি ভালো লাগবে। মেথি ও হিং দিয়ে উচ্ছের চচ্চড়ি একেবারে রেডি হয়ে গেছে। নামানোর আগে দেখুন যে কয়েকটা বড়ি আমি আলাদা করে তুলে রেখেছিলাম, যেগুলো আগে দিইনি, সেগুলো এইভাবে দেখুন হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। বড়িগুলো মুখে পড়লে খুব সুন্দর লাগে, সেই জন্য একদম শেষে এইভাবে ভেঙে দিচ্ছি। আপনারাও কিছু বড়ি আগে দিয়ে দেবেন আর কিছু বড়ি একদম শেষে নামানোর সময় দেবেন, খেতে দেখবেন খুব ভালো লাগছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, চচ্চড়ি একেবারে রেডি হয়ে গেছে। উপর থেকে ভাঙা বড়িগুলো এইভাবে ছড়িয়ে দিচ্ছি। গরম ভাতের সাথে এইভাবে একদিন উচ্ছের চচ্চড়ি বানিয়ে দেখুন, সবাই দেখবেন চেটে পুটে খাবে। কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার এটি একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। মেথি ও হিঙের ফোড়ন দিয়ে এই উচ্ছের চচ্চড়ির রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওর এই রেসিপিটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাহায্য করবেন এগিয়ে যাওয়ার জন্য। আপনাদের একটি লাইক অনেকটা উৎসাহ বাড়ায় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।